নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আসল রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়োগুলোকে এবার গ্রেট করে নিয়েছি। এরকম করে আমি গ্রেট করে নিয়েছি। এবার এই চাল কুমড়োগুলোকে হাত দিয়ে চিপে চিপে এর সমস্ত জলগুলোকে প্রথমে আমাদের আলাদা করে নিতে হবে। এইভাবে আমি হাত দিয়ে চিপে চিপে একটু একটু করে চাল কুমড়ো থেকে সমস্ত জল আমি আলাদা করে দেবো। আলাদা করে চাল কুমড়োটা আমি আর একটা পাত্রে রেখে দেব। এইভাবে আমি সমস্ত চাল কুমড়ো থেকে জলটা আলাদা করে দেব। আমার সমস্ত চাল কুমড়ো আলাদা করা হয়ে গেছে জল থেকে, আর জলটা এরকম আলাদা রেখে দিয়েছি। জলটা আমি ফেলে দেব না, রেখে দেব। এবার অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ সর্ষে আর 1/2 চামচ জিরে আর 3টে আমি কাঁচা লঙ্কা বেটে এইভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি কিছুটা চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি রেখে দেব 2 মিনিটের মতো। এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি কিছুক্ষণ রেখে দেব। দিয়ে অন্যদিকে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। দিয়ে আমি কিছুটা রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা যখনই গরম হবে আমি সেই চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছগুলোকে আমাদের হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি লাল করব না, এরকম হালকা করে ভেজে এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। কড়া থেকে সমস্ত চিংড়ি মাছ তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি কিছুটা কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেব। দিয়ে একটা বড় সাইজের টমেটো আমি কুচো করে এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব। দিয়ে সমানে নাড়াচাড়া করতে করতে টমেটোটা যখন এরকম নরম হয়ে যাবে তখনই এখানে আমি সেই জিরে আর সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে এখানে 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে আমাদের খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে। সমানে নাড়াচাড়া করে মশলাটা আমাদের খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। দেখতে পাচ্ছেন মশলাটা যখনই আমাদের এই রকম কষানো হয়ে যাবে আর তেল ছেড়ে দেবে তখনই আমি এখানে সেই চাল কুমড়োটা দিয়ে দেব। চাল কুমড়োটা দিয়ে এবার মশলার সাথে আমাদের খুব ভালো করে চাল কুমড়োটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে চাল কুমড়োটা মেশানো হয়ে গেলেই, যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে মশলার সাথে চাল কুমড়োটা, তখন এখানে আমি 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আবার এটাকে আমাদের এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে। তো এবার সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি সেই চাল কুমড়ো থেকে ছেঁকে যে জলটা রেখেছিলাম সেই জলটাই দেব। বাড়তি কোনো আর এর মধ্যে আমি জল দেব না। ভালো করে জলটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে এবার এটাকে খুব ভালো করে আমাদের নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। খুব ভালো করে এটাকে নেড়ে দিয়ে এই সময় আমি সেই ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে চাল কুমড়োর সাথে চিংড়ি মাছগুলোকে আমার মিশিয়ে দিতে হবে। দিয়ে এবার খুব ভালো করে আমাদের এই সময় গ্যাসটা একদম হাই ফ্লেমে দিয়ে আমাদের এইটাকে সমানে নাড়াচাড়া করে জলটাকে শুকনো করতে হবে। চাল কুমড়ো থেকে অনেক জল বেরোয় আবার, সেই কারণে এখন গ্যাসটা আমাদের হাই ফ্লেমে দিয়ে সমানে এরকম নাড়াচাড়া করে, দেখতেই পাচ্ছেন আমি চাল কুমড়োটা একদম শুকনো করে নিয়েছি। জল শুকিয়ে গিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের চাল কুমড়ো একদম রেডি হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা অফ করে দেব। তাহলে দেখুন কত সহজে আর কত কম মশলায় আমি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর এই ঘন্টটা বানিয়ে ফেললাম। তাহলে বন্ধুরা, খুব কম সময়ে আর কম মশলা উপকরণ দিয়ে এইভাবে চাল কুমড়োর ঘন্ট দেখতেই পাচ্ছেন কত সহজে বানানো যায়। এটা দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও তেমন অপূর্ব স্বাদের হয়ে থাকে। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি দেখে বাড়িতে নিজেরাও ট্রাই করে দেখুন আর বাড়ির লোককে খাইয়ে অবশ্যই প্রশংসা অর্জন করুন। আর যারা চাল কুমড়ো খেতে চায় না তারা এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা খেয়ে দেখলে তারাও কিন্তু বারবার আপনাকে এই রান্নাটাই করতে বলবে। কারণ
চাল কুমড়ো দিয়ে এত টেস্টি একটা রান্না তারা এর আগে কখনো খায়নি, তাই বারবার তারা এই রান্নাটাই আপনাকে করতে বলবে। কম সময়ে কম উপকরণে চাল কুমড়োর এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে আর একটা নতুন ব্লগে। নমস্কার।